মন খারাপ, বুকের ভেতর অকারণ চাপা কষ্ট, চারপাশে মানুষ আছে তবুও ভীষণ একা লাগছে। হয়তো আপনি কাউকেই কিছু বলছেন না, হয়তো সবাইকে স্বাভাবিক হাসি দেখাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছেন। অনেক সময় কষ্টের কোনো স্পষ্ট কারণ থাকে না। কেউ কিছু বলেছে, সেটা হয়তো খুব ছোট ব্যাপার, কিন্তু আপনার ভেতরে জমে থাকা অবহেলা, প্রত্যাশা ভাঙা, না পাওয়া, না বলা কথাগুলো সব একসাথে গলার কাছে আটকে থাকে। মনে হয়, আমি এত চেষ্টা করি, তবুও কেন আমাকে বোঝে না? আমি কি সত্যি এতটাই অপ্রয়োজনীয়? সবাই কি শুধু আমার ভালো দিকটাই চায়, আমার কষ্টটা নয়? আপনি হয়তো শক্ত থাকার অভিনয় করতে করতে ক্লান্ত, সবাইকে সাহস দিতে দিতে নিজের ভেতরটা ফাঁকা হয়ে গেছে। কারো কাছে দুর্বল হতে ইচ্ছে করে, কিন্তু ভয় হয় যদি সেও বুঝতে না পারে। এই কথাগুলো যদি আপনার সাথে একটু হলেও মিলে যায়, তাহলে এই ভিডিওটি পুরোটা দেখুন। নাম্বার 1, আপনি সবসময় শক্ত থাকার ভান করেন। আপনি সেই মানুষটা যাকে সবাই সবচেয়ে শক্ত, সবচেয়ে স্থির, সবচেয়ে বুঝদার বলে জানে। সমস্যা হলেই সবাই আপনার কাছে আসে। আপনি সবাইকে সাহস দেন, বুঝিয়ে বলেন, সমাধান খুঁজে দেন। কিন্তু কেউ কি কখনো জিজ্ঞেস করেছে, তোমার কেমন লাগছে? আপনি কাঁদতে চাইলেও কাঁদেন না, মন ভাঙলেও মুখে হাসি রাখেন। কারণ আপনি জানেন, যদি আপনি ভেঙে পড়েন তাহলে অনেক কিছু ভেঙে যাবে। আপনার অভ্যাস হয়ে গেছে নিজের কষ্ট লুকিয়ে রাখা, কারণ হয়তো আগে একবার খুলে বলেছিলেন আর বদলে পেয়েছিলেন অবহেলা, না বোঝা বা বিচার। তাই এখন আপনি চুপ, নিজের ভেতরের ঝড় একাই সামলান। রাতে একা থাকলে বুকটা ভারী লাগে, কিন্তু সকাল হলে আবার শক্ত মুখটা পড়ে নেন। সবাই ভাবে ও তো পারবেই, কিন্তু সত্যিটা হলো আপনিও মানুষ, আপনারও ভেঙে পড়ার অধিকার আছে। সব সময় শক্ত থাকা মানে সাহসী হওয়া নয়, অনেক সময় সেটা হয় চুপচাপ সহ্য করার ক্লান্তি। নাম্বার 2, ছোট ছোট ব্যাপারেও মন ভেঙে যায়। আগে যেসব কথা শুনে আপনি হেসে উড়িয়ে দিতেন, এখন সেগুলোই বুকের ভেতর কাঁটার মতো বিঁধে থাকে। কেউ সামান্য অবহেলা করলো, কেউ রিপ্লাই দিতে দেরি করলো, কেউ কথা রাখলো না, আর আপনার মনটা হঠাৎ করেই ভেঙে যায়। বাইরের মানুষ ভাবে এত ছোট ব্যাপারে কষ্ট পাওয়ার কী আছে, কিন্তু তারা জানে না এটা শুধু ছোট একটা ঘটনা না, এটা জমে থাকা অনেক না পাওয়া, না বোঝা, না শোনা কথার ফল। যখন ভেতরে অনেক চাপ কমে থাকে, তখন খুব ছোট একটা ধাক্কাও বড় আঘাত হয়ে যায়। আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করেন, আমি কি অতিরিক্ত সংবেদনশীল হয়ে গেছি? আসলে আপনি দুর্বল হননি, আপনি ক্লান্ত হয়ে গেছেন। ভেতরে জমে থাকা আবেগগুলো জায়গা খুঁজছে, আর তাই ছোট ঘটনাতেও মন ভেঙে পড়ে। কেউ যদি একবার সত্যি করে আপনার ভেতরের কথাগুলো শুনতো, তাহলে হয়তো এই ছোট ছোট কথাগুলো এত বড় লাগতো না। নাম্বার 3, একা থাকতে ভালো লাগে, কিন্তু একাকিত্ব ভালো লাগে না। আপনি অনেক সময় নিজে থেকেই দূরে সরে যান, ভিড় এড়িয়ে চলেন, চুপচাপ নিজের ঘরে নিজের জগতে থাকতে চান। কারণ মানুষের সামনে থাকতে থাকতে আপনি ক্লান্ত, সবসময় স্বাভাবিক থাকার অভিনয় করতে করতে ক্লান্ত। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি একা থাকতে চান ঠিকই, তবু ভেতরে ভেতরে চান কেউ একজন পাশে থাকুক। আপনি নিজে থেকে মেসেজ করেন না, কিন্তু মনে মনে অপেক্ষা করেন, সে কি আজ একবারও জিজ্ঞেস করবে না কেমন আছি। রাতে ফোন হাতে নিয়ে অনেক নাম দেখেন, কিন্তু কাউকে কল করেন না, কারণ ভয় হয় যদি বিরক্ত করি, যদি ওর সময় না থাকে। তাই আপনি চুপ থাকেন, নিজের একাকিত্ব নিজেই বয়ে বেড়ান। আপনি একা থাকতে শিখেছেন, কিন্তু একাকিত্বের সাথে মানিয়ে নিতে পারেননি, কারণ গভীরে আপনি এখনও চাইছেন কেউ যেন সত্যি করে আপনার পাশে দাঁড়ায়, শুধু আনন্দে নয়, কষ্টেও। নাম্বার 4, কারো কাছে নিজেকে বোঝাতে ক্লান্ত। আপনি অনেকবার চেষ্টা করেছেন নিজেকে বোঝাতে, কেন এমন করলেন, কেন এমন বললেন, আপনার দৃষ্টিভঙ্গিটা কী ছিল, সব খুলে বলার চেষ্টা করেছেন।
কিন্তু প্রতিবার মনে হয়েছে আপনি কথা বলছেন আর সামনে মানুষ শুনছে ঠিকই, কিন্তু বুঝছে না। একসময় আপনি ভাবলেন, আর কতবার বলবো, যে বুঝতে চায় না তাকে বোঝানোর কি দরকার। বারবার নিজের ব্যাখ্যা দিতে দিতে আপনার আত্মসম্মান একটু একটু করে ক্ষয়ে গেছে। মনে হয়েছে, আমি কি এতটাই ভুল, নাকি আমিই সবসময় অতিরিক্ত? তাই এখন আপনি চুপ। কেউ ভুল বুঝলে ঠিক করেন না, কেউ দূরে সরে গেলে টানেন না, কারণ ভেতরে ভেতরে আপনি ক্লান্ত হয়ে গেছেন। আপনি বুঝে গেছেন যে সত্যি আপনাকে বুঝতে চাই সে অর্ধেক কথাতেও বুঝবে, আর যে বুঝতে চায় না তার কাছে হাজার ব্যাখ্যাও যথেষ্ট নয়। চুপ হয়ে যাওয়া সবসময় রাগ নয়, অনেক সময় সেটা হয় ভীষণ ক্লান্তি। নাম্বার 5, ঘুম আসে কিন্তু শান্তি আসে না। দিনভর নিজেকে ব্যস্ত রাখেন, কাজ, কথা, দায়িত্ব সব কিছুর ভিড়ে মনে হয় সব ঠিক আছে, কিন্তু রাত নামলেই নীরবতা আপনাকে ঘিরে ধরে। বালিশে মাথা রাখলেই পুরনো কথা মনে পড়ে, কারো বলা কষ্টের কথা, কারো না রাখা প্রতিশ্রুতি, নিজের করা ভুল আর অনেক না বলা অনুভূতি। শরীর ক্লান্ত, চোখ বন্ধ হয়ে আছে, কিন্তু মন থামতে চায় না। আপনি ঘুমাতে চান, কিন্তু ভেতরের অস্থিরতা আপনাকে ঘুমোতে দেয় না। মাঝরাতে উঠে যান, ফোন স্ক্রল করেন, কিংবা ছাদের দিকে তাকিয়ে থাকেন। সকাল হলে আবার সব স্বাভাবিক, কেউ বুঝতেও পারে না রাত আপনার কেমন কেটেছে। আপনি হয়তো কাউকে বলেন না, কিন্তু ভেতরে ভেতরে আপনি খুব ক্লান্ত। শুধু শরীর না, মনও বিশ্রাম চাই। নাম্বার 6, হাসেন কিন্তু ভেতরে ভাঙা অনুভব করেন। আপনি বাইরে থেকে একদম স্বাভাবিক, হাসেন, গল্প করেন, মজা করেন, সোশ্যাল মিডিয়ায় ছবি দেন, স্ট্যাটাস দেন, দেখলে মনে হয় সব ঠিক আছে। কিন্তু কেউ জানে না এই হাসিটা অনেক সময় জোর করে তোলা। মানুষের সামনে আপনি নিজের কষ্ট দেখাতে চান না, কারণ আপনি চান না কেউ আপনাকে দুর্বল ভাবুক, চান না কেউ দয়া করুক, চান না কেউ আপনার ভাঙা অংশগুলো দেখে বিচার করুক। তাই আপনি নিজের ভেতরের ঝড়টা চুপচাপ লুকিয়ে রাখেন। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেন আর মনে হয়, এই মানুষটা আসলে কেমন? আমি কি সত্যিই ভালো আছি? সবাই ভাবে আপনি শক্ত, কিন্তু ভেতরে ভেতরে আপনি একটু আদর, একটু বোঝাপড়া, একটু নির্ভরতার জন্য অপেক্ষা করেন। হাসি সবসময় সুখের চিহ্ন না, অনেক সময় সেটা হয় ভাঙা মন ঢাকার মুখোশ।